নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি তো আপনারা জেনেই গেছেন, তাও বলে দিচ্ছি। আজকে বানাচ্ছি সেমাইয়ের পায়েস। প্রথমে 500 ml দুধটাকে একটা বাটিতে ঢেলে সেটাকে ফুটতে দিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় এই লাচ্ছা সেমাইটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা মোটা সেমাইও নিতে পারেন। আমি এই লাচ্ছা সেমাইটা খেতে বেশ পছন্দ করি, ওই জন্য আমরা এই লাচ্ছা সেমাইটাই নিয়েছি। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি যতটা পরিমাণ কাজু দেওয়ার লাগে সেই পরিমাণ মতন হাফ কাজু দিয়ে দিলাম। এবারে এটাকে হালকা হাতে ভাজতে ভাজতে এর মধ্যে একটু ঘিও দিয়ে দিলাম। ঘিয়ে ভাজা সেমাই খেতে খুব ভালো লাগে, তাই জন্য ঘি দিয়ে দিলাম। বেশ অনেকে জবজবে করে দেয়, আমিও একটু দরাজ হাতেই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। একদম লো ফ্লেমে রাখবেন, না হলে এই সেমাইটা না খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যায় আর পুড়ে পুড়ে যায়। ওই জন্য খুব সাবধানে কিন্তু এটা ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি খানিকটা কিশমিশ দিয়েও এটা নাড়াচাড়া করে গ্যাস অফ করে রাখবো। আর এদিকে দুধটা জাল দিতে থাকবো। দুধটা এমন পরিমাণে আমি জাল দিয়েছি যাতে খুব ঘনও না আবার খুব পাতলাও না। যেহেতু সেমাইটা জমে যায় সেজন্য আমি দুধটা একটু পাতলা রাখারই চেষ্টা করব। দুধটা সুন্দর করে জাল দেওয়া হয়ে গেলে আমি গ্যাস অফ করে এই ভাজা সেমাইয়ের মধ্যে আমি গরম দুধটা ঢেলে দেব। আমি অন্য কোনো এলাচ গুঁড়ো বা কিছুর কোনো ফ্লেভারই ব্যবহার করিনি, যেহেতু ঘি দিয়ে সেমাইটা ভেজেছি, তাই আমার মনে হলো আর কিছুর প্রয়োজন নেই। ওই জন্য সুন্দর করে দুধটা জাল দিয়ে আমি এবার এই সেমাইয়ের মধ্যে গরম দুধটাকে ঢেলে দেব। দিয়ে হালকা ফ্লেম দিয়ে এটাকে একটু জাল হতে দেব, যাতে একটু মিশে যায় এবং ঘিয়ের ফ্লেভারটাও সম্পূর্ণ দুধের মধ্যে ঢুকে গিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসে। যেহেতু আমি এলাচ গুঁড়ো ব্যবহার করিনি, আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করলাম। আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা ব্রাউন সুগার খাই তাই জন্য এটা ব্যবহার করেছি। আর আমি খুব সামান্য পরিমাণেই মিষ্টি দিয়েছি, কারণ আমরা মিষ্টি বেশি খাই না। এই যে হালকা ফুটে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে আপনারা গরম গরমও খেতে পারেন, আবার আমি একটু ঠান্ডা করে এটাকে ফ্রিজে 3 ঘন্টা রাখার বাদে খাচ্ছি। দেখুন কীরকম চাপ চাপ হয়ে গেছে, তাও কিন্তু অনেকটাই পাতলা রেখেছিলাম, তাও চাপ চাপ হয়ে গেছে। আপনারা যেরকম খাবেন সেই টেক্সচার অনুযায়ী দুধটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি মন্দ লাগবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।